যে এখন যে ভিডিওটা করতেছি আপনি একটি ক্যানাল দেখতে পাচ্ছেন। এখানে যে পানিগুলি যাচ্ছে এগুলি শহরের যে ময়লা আবর্জনা আছে সেই পানিগুলি এইভাবে যায়। এখানে ক্যানালের কত ন্যাচারাল সৌন্দর্য করে এই ব্যবস্থা করছে। এটা হলো ড্রেনের পানি যেটা, হ্যাঁ? এই পানিগুলি যাওয়ার পরে এগুলি আরেক জায়গায় গিয়ে এগুলি রিপেয়ার করে এই পানি আবার ওই যে মানুষের যে বাসা বাড়িতে যে পানি প্রয়োজন সেগুলি ব্যবস্থা করে এই পানিগুলি। দেখেন এখানে কোনো ময়লা নাই, কিন্তু এই ড্রেনটা এইভাবে করছে শহরের যত ময়লা আছে ওই যে দেখতেছেন না ড্রেন, ওই যে একটা আছে এই যে ছোট ড্রেন, ওই দিক দিয়ে ময়লা আসে। সমস্ত শহরে যা ময়লা আছে এবং ময়লা পানি ঠানি বাসা থেকে এইভাবে ব্যবস্থা করে রাখছে মানুষ জন্য। এবং দুই সাইড কত পরিষ্কার, এই জন্য এখানে মশা মাছি নাই। এই ধরনের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে শহরগুলিতে। গ্রামে তো মোটামুটি পরিবেশ ভালোই, হ্যাঁ? ঢাকা শহর আছে, চিটাগাং বা 8টি বিভাগ আছে, এই বিভাগগুলিতে এইভাবেই করা উচিত। এই যে নগর পিতা বলে বাংলাদেশে, নগর পিতাগুলি বলে ক্ষমতার জন্য এই দখল করে রাখে, যে হ্যাঁ আমার ক্ষমতায় যেতে দেব। নগরের জন্য যে বাজেট করা হয় আমার মনে হয় ওই বাজেট দিয়ে ঢাকা শহর গোল্ড করে রাখতে পারে, কিন্তু তারা কি করে ওই টাকা জনগণের জন্য ব্যবস্থা না করে তারা ওই টাকা নিজের পকেটে ভরে বাহিরে ট্রান্সফার করে নিয়ে যায়। বি কেয়ারফুল ফিউচারের জন্য। নতুন করে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমার মনে হয় নতুন যারা আছে এনসিপি আছে বা এবি পার্টি আছে, জামাত আছে, এখন তো জামাত ক্ষমতা আসে নাই, হয়তো তারা নতুন করে এই ধরনের ব্যবস্থা করতে পারে, হ্যাঁ? আর পুরানা যে পার্টিগুলি আছে বিএনপি আওয়ামী লীগ আমরা দেখেছি এরা শুধু টাকা নিজের পকেটে নিয়ে এগুলি সব বাহিরে ট্রান্সফার করে দিয়েছে। গরিবের রক্ত চুষে সেই টাকা পয়সাগুলি বাহিরে নিয়ে গেছে। দেখেন এই যে ক্যানালিজম আছে, হ্যাঁ? এইভাবে দুই সাইডে দেখেন ন্যাচারাল কেন হাঁসও আছে এখানে, হ্যাঁ? সবাই প্রাকৃতিক একটা সৌন্দর্যর মাঝে আছে, হ্যাঁ? এই জিনিসগুলি আমাদের করা উচিত। আবার যারা পড়ালেখা করে ডক্টরেট ডিগ্রি করে গেছে এরা কিন্তু এই ইউরোপে, আমেরিকা, উন্নত বিশ্বে লেখাপড়া করেছে, এরা জানে। কিন্তু এরা হচ্ছে আরো কি কয় যোগের মতো, যোগের চাইতে বেশি কি কয় রক্ত চষে। এইসব লোক থেকে বি কেয়ারফুল, আমাদের সতর্ক হইতে হবে, হ্যাঁ?